আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একদল লোকের মাঝে রেওয়াত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন লোক জান্নাতি। তারা হইলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, জুবাইর জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, আবু ওবায়দা জান্নাতি, সাঈদ জান্নাতি, ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। বর্ণনাকারী বলেন, তিনি উক্ত 9 জনকে গণনা করেন এবং 10 জন লোক প্রসঙ্গে নীরব থাকেন। সেই সময় লোকেরা বলল, হে আবু আওয়ার, আপনাকে আল্লাহ তাআলার নামে কসম দিয়ে বলছি, 10ম লোককে? তিনি বললেন, তোমরা আমাকে আল্লাহর নামে কসম দিয়ে প্রশ্ন করেছ। আবু আওয়ার জান্নাতি, অর্থাৎ নিজেই। হাদিসটি তিরমিজিতে 3748 এবং ইবনে মাজাতে 133 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, তার স্ত্রীদের ও বলতেন, আমার মৃত্যুর পরে তোমরা পরিস্থিতি ও ভরণ পোষণের ব্যবস্থা করবে কি হবে তা সম্পর্কে আমি নিশ্চিত, কারণ তোমাদের ও জন্য অন্য উত্তরাধিকারী স্বতন্ত্র ও রেখে যায়নি। ধৈর্য ধারণ করেন এবং সহিংকুশতা অনুরাগী ব্যক্তি ছাড়া তোমাদের অধিকারের প্রতি কেউ ভ্রুক্ষেপ করবে না। আবু সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন, পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা যেন তোমার ও বাবাকে, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সালসাবিল নামক ঝর্ণার পানির পান করান, কেননা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জন্য যে সম্পদ ও বিনিয়োগের মাধ্যমে তার সম্পত্তি তাদের সেবায় নিয়োজিত করেন, পরবর্তীতে তা 40,000 দিনার মূল্যে বিক্রয় করা হয়। হাদিসটি তিরমিজিতে 3749 নম্বরে রয়েছে। মিশকাতে 6121, 6122 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করার পর কেন যেন রাতে নিদ্রা যাপন ও করতে পারলেন না। তিনি মনে মনে বলেন, আহা, যদি কোনো সৎকর্মপরায়ণ লোক আজকে রাতটুকু আমাকে পাহারা দিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এই চিন্তায় ছিলাম, তখনই অস্ত্রের শব্দ শুনতে পেলাম। তিনি প্রশ্ন করেন, কে? উত্তর এলো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি কারণে এসেছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তা প্রসঙ্গে আমার মনে শঙ্কা জাগ্রত হওয়ায় আমি তাকে পাহারা দিতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন, তারপর ঘুমিয়ে যান। হাদিসটি তিরমিজিতে 3756 নম্বরে রয়েছে। সাহুল আব্দুল ফুরহাদ কিতাবে রয়েছে 622, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে।